নমস্কার। আজ আমরা আলোচনা করব সপ্তম ঘর, সেভেন্থ হাউস বা সেভেন মানে সপ্তম ঘরকে নিয়ে। এখন জ্যোতিষশাস্ত্রে এই সপ্তম ঘর, এই সপ্তম ঘরকে সাধারণত বিবাহ, জীবনসঙ্গী বা অংশীদারিত্ব অর্থাৎ ব্যবসায়ে যে পার্টনারশিপ বা অংশীদারিত্বের ঘর হিসাবে এটাকে ধরা হয়ে থাকে। এখন কালপুরুষ কুণ্ডলীর যে রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি এবং এই তুলা রাশির কারক হচ্ছে শুক্র। তাই প্রথম ঘরকে যদি আমরা মেষ রাশি ধরি তাহলে সপ্তম ঘর হচ্ছে তুলা রাশি। সপ্তম ঘরের ফলে আমরা সপ্তম ঘর থেকে কিসের বিচার আমরা করতে পারবো বা কী কী সম্বন্ধে আমরা জানতে পারব। প্রথমেই কথা হচ্ছে যে বিবাহ, জীবনসঙ্গী বা জীবনসঙ্গীর রূপ, চরিত্র, স্বভাব, আচরণ এবং বৈবাহিক জীবন কেমন হবে এই ঘর থেকে সেই সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারি। তারপরে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক যে অংশীদারিত্ব বা পার্টনারশিপ, সেই পার্টনারশিপ কেমন হবে, আপনি পার্টনারশিপ ব্যবসা আপনার হবে কি না, বা আপনার প্রপার্টারশিপ ব্যবসা হবে না আপনার প্রাইভেট লিমিটেড ব্যবসা হবে, মানে কী ধরনের ব্যবসা হবে এবং ব্যবসার যে অংশীদার তার সাথে আপনার সম্পর্ক বা কেমন হবে সেই সম্বন্ধে, বা তার থেকে আপনি কোনো সহায়তা পাবেন কি না, বা পার্টনারশিপ ব্যবসা করে আপনি লাভবান হবে কি না, সেই সম্বন্ধেও কিন্তু এই ঘর থেকে বিচার করা হয়ে থাকে। এছাড়া হচ্ছে যে জনসাধারণ বা সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ আপনার জীবনে আছে কি না, অর্থাৎ জনসাধারণের কাছ থেকে আপনার তাদের কাছে ইমেজ কেমন, অর্থাৎ সামাজিক খ্যাতি আপনার কেমন, তার আইডিয়াও কিন্তু এই ঘর থেকে পাওয়া যায়। এছাড়া আইনি চুক্তি বা সম্পর্ক বা কোনো ধরনের কোনো আইনি চুক্তি বা ব্যবসায়িক কোনো জোট বা দীর্ঘমেয়াদী কোনো প্রতিশ্রুতি, এই ব্যাপারে কিন্তু এই ঘর থেকে বিচার করা হয়ে থাকে। তাছাড়া আপনার প্রকাশ্যে কোনো শত্রু অর্থাৎ সরাসরি আপনার সাথে বিরোধিতা করে এই ধরনের শত্রু আপনার আদৌ আছে কি নেই সেই সম্বন্ধেও কিন্তু একটা আইডিয়া পাওয়া যায়। সপ্তম ঘরে বিভিন্ন গ্রহের উপস্থিতি বা অবস্থান কি ফলাফল দেয়। প্রথমেই জানব যে সপ্তম ঘরে যদি রবি থাকে, সপ্তম ঘরে রবি থাকলে খুব সাহসী, খ্যাতিসম্পন্না, হয়তো সরকারি চাকরিজীবী, প্রচণ্ড আত্মবিশ্বাসী মানে জীবনসঙ্গী পাওয়া যায়। তবে একটা জিনিস যে সপ্তমে রবি যদি শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় জীবনসঙ্গীর সাথে একটু ইগোর লড়াই বা দাম্পত্য কলহর একটা চান্স কিন্তু থাকে। সপ্তমে যদি চন্দ্র থাকে, সপ্তমে চন্দ্র থাকলে মানে ভীষণ আবেগপ্রবণ, যত্নশীল এবং সুন্দর জীবনসঙ্গী পাওয়া যায়। কিন্তু জীবনসঙ্গীর মেজাজ মাঝে মধ্যেই পরিবর্তন হয় এবং তার থেকে দাম্পত্য কলহ বা সম্পর্কের অবসান হওয়ার অনেক সময় এই ঘটনাগুলো ঘটতে পারে। এরপরে আসবো যে মঙ্গল যদি সপ্তমে থাকে, সাধারণভাবে মঙ্গল সপ্তমে থাকলে আমরা মাঙ্গলিক ধরে নিই এবং সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ বা সঙ্গীর সাথে অর্থাৎ জীবনসঙ্গীর সাথে বা মানে বিবাদ, বিভিন্ন রকমের অসুবিধা, এই ঘটনাগুলো অনেক সময় ঘটে থাকে। কিন্তু এটাও মানতে হবে যে সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলে সাধারণত জীবনসঙ্গী প্রচণ্ড সাহসী, ভীষণ উদ্যমী, খামতি নেই, এই ধরনের কিন্তু জীবনসঙ্গী লাভ হয়ে থাকে। সপ্তমে যদি বুধ হয়, প্রথম কথা সপ্তমে বুধ হলে প্রচণ্ড বুদ্ধিমান, কাব্যিক, মিষ্টভাষী, এই ধরনের জীবনসঙ্গী, এবং জীবনসঙ্গীর বয়স একটু কম হয় এবং খুব জলি হয়, সে কথাবার্তা খুব ভালো বলে বা তার সাথে মানে বাক্যালাপ করে বা কথা বলে নিজেদের মধ্যে সম্পর্ক খুব ভালো হয়, এই ধরনের জীবনসঙ্গী হয়। তবে অনেক সময় জীবনসঙ্গীর বাচালতার জন্য মানে নিজেদের মধ্যে দাম্পত্য কলহ বা অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক সময় ঘটে। যদি সপ্তমে বৃহস্পতি থাকে
দেখুন, একটা কথা প্রত্যেকটা আলোচনার মধ্যে বলি যে বৃহস্পতি এমন একটা গ্রহ, সে যে ঘরেই থাকুক, সে যে ঘরে থাকবে এবং যে ঘরকে দেখবে সেই ঘরকে সে আলোকিত করবে। অর্থাৎ সেই ঘরের গ্রহ, যে গ্রহ থাকবে বা যে গ্রহের উপরে দৃষ্টি করবে সে কিন্তু শক্তিশালী হয়ে যাবে। তাই যদি সপ্তমে বৃহস্পতি থাকে তাহলে জীবনসঙ্গী ধনী হবে এবং জীবনসঙ্গী খুব সুখী হবে, জ্ঞানী হবে এবং দাম্পত্য জীবন খুব সুখের হবে। তবে অনেক সময় কি হয়, এই দাম্পত্য জীবনে প্রত্যাশা অনেক বেশি হওয়ার জন্য কিছু অসুবিধা অনেক সময় তৈরি হতে পারে। যদি শুক্র সপ্তমে থাকে, এবং শুক্র সপ্তমে থাকলে জাতক জাতিকার মানে যে জীবনসঙ্গী হয় সে প্রচণ্ড আকর্ষণীয়, সুন্দর এবং মানে রোমান্টিক মানে তাকে দেখতে এই ধরনের জীবনসঙ্গী সাধারণত সে পায় এবং জীবনসঙ্গী কে নিয়ে সে গর্বিত হয় বা একাধিক সম্পর্ক এই জীবনসঙ্গীর কিন্তু অনেক সময় ঘটতে পারে যদি সেই শুক্র একটু দুর্বল হয়। যদি শনি সপ্তমে থাকে, শনি সপ্তমে থাকলে প্রথম কথা হচ্ছে যে খুব পরিপক্ক দায়িত্বশীল একজন সঙ্গী পাওয়া যায়, তবে বিবাহ বিলম্বে ঘটে। কখনো কখনো জীবনে কিছু একঘেয়েমি চলে আসে। এখন সপ্তমে যদি রাহু বা কেতু থাকে, রাহু বা কেতু থাকলে কি হয়, সাধারণত মানে ডিফারেন্ট কাস্টে বিবাহের সম্ভাবনা থাকে বা বিবাহিত জীবন অনেক সময় মানে বিড়ম্বনাময় বা সুখী হয় না বা দুম করে বিবাহ বিচ্ছেদ ঘটে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা ঘটতে পারে। তো এই বিভিন্ন ঘরে গ্রহ থাকলে কি হয় সেটা নিয়ে আলোচনা হলো। এখন যদি সপ্তম ঘর খালি থাকে তাহলে কি হবে? সপ্তম ঘর খালি থাকলে আমরা দেখব যে সপ্তম ঘরের যিনি অধিপতি, সপ্তমাধীশ, তিনি কোন ঘরে আছে এবং কী ধরনের বল সে পেয়েছে তার উপরে বিচার করেই কিন্তু আমরা সপ্তম ঘরের যে বিচার করি সেই বিচার আমরা পাবো। এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্রে কিন্তু দ্বিতীয় এবং সপ্তম ঘরকে মারক ঘর বলা হয়। সেই জন্য এই সপ্তম ঘর অনুসারে বা সপ্তমপতি অনুসারে আমাদের আয়ু এবং স্বাস্থ্য সম্বন্ধেও কিন্তু বিচার হয়ে থাকে। এখন আমরা জানব এই সপ্তম ঘর বা সপ্তম ঘরের অধিপতি যদি শক্তিশালী হয়, অর্থাৎ তার উপরে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে বা তার সাথে যদি শুভ গ্রহ থাকে তাহলে কী ফল হয়। প্রথম কথা হচ্ছে সেই ক্ষেত্রে খুব সুখী বৈবাহিক জীবন লাভ হয়, ভালো এবং সহযোগী জীবনসঙ্গী জীবনে আসে এবং ব্যবসায়িক যে অংশীদারিত্ব বা এবং ব্যবসায়ী যে সফলতা সেটা আসে এবং সামাজিক জীবনে জনপ্রিয়তা বাড়ে, ভীষণ জনপ্রিয়তা লাভ হয়। আবার বিদেশ থেকেও কিন্তু একটা লাভের সম্ভাবনা থাকে। এখন এই সপ্তমাধীশ বা সপ্তম ঘর যদি মানে দুর্বল হয় বা তার উপরে যদি কোনো খারাপ গ্রহের দৃষ্টি পড়ে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে বিবাহ বিলম্বে হয় বা দাম্পত্য কলহ হওয়ার একটা চান্স থাকে। অনেক সময় বিবাহ হলেও বিবাহ বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। ব্যবসায়ের ক্ষেত্রে যে পার্টনার বা অংশীদার তার সাথে বিরোধ তৈরি হয়, ব্যবসায় মানে অনেক সময় ব্যবসার ক্ষতি হয়। আর কিছু আইনি জটিলতাও কিন্তু অনেক সময় জীবনে চলে আসে। এখন যাদের সপ্তম ঘর পীড়িত বা দুর্বল তারা কি করবেন? সপ্তম ঘর যাদের পীড়িত বা দুর্বল, সেই সপ্তম ঘরকে সবল করার জন্য মা লক্ষ্মীর জপ বা শিব পার্বতীর জপ করলে ঠিক হয়ে যায়। এছাড়া যদি
গরিব দুঃখী মানুষকে সেবা করা হয়, কি না তো চাল, চিনি, দুধ, দই বা সাদা মিষ্টান্ন এইগুলো যদি দেওয়া হয় তাহলেও কিন্তু মানে সপ্তম ঘর অনেক শক্তিশালী হয়ে যায়। তাছাড়া নিজের বাসস্থানের সাউথ ওয়েস্ট সাইড ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর একটা জিনিস, জীবনসঙ্গীর সাথে সবসময় খুব ভালো ব্যবহার যদি রাখা হয়, সম্পর্ক রাখা হয়, তাহলে কিন্তু আমাদের সপ্তম ঘর মানে পীড়িত থাকলেও কিন্তু অনেক সময় সে ভালো হয়ে যায়। যারা আমার প্রত্যেকটা ভিডিও পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।